এই জায়গাটা একদম ছিঁড়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গাটা ছিঁড়ে গেছে, তো এই বিস্কুটটা আছে, তো আমি ভাবলাম। দেখো বন্ধুরা, আমি সকালকার ব্রেকফাস্ট নিয়ে কিন্তু বসে পড়েছি। করে চা ও মিষ্টি করে চা খেতে খুব ভালোবাসে। দেখো কাজগুলো খুব সুন্দর, এই কাজটা আমার খুব ভালো লাগে। এগুলো হয়ে গেছে, এই বড়াগুলো তুলে। হ্যালো এভরিওয়ান, আমার সিম্পল লাইফস্টাইল রিমি অ্যান্ড মিমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার হাতে ফোন নিলাম ভিডিও শ্যুট করার জন্য। তো অনেক দিন পর এটা আর কি, মনে হয় 2 মাস আগে মনে হয় একটা ব্লগ ছেড়েছিলাম মেবি। তো যাই হোক, তো আমি তো কন্টিনিউ করতে পারছি না। তো তার একমাত্র কারণ হচ্ছে আমার পড়াশোনা, ঠিক আছে? তো তোমরা প্লিজ কেউ খারাপ কিছু মনে করো না, কারণ তোমরা জানো যে এখন পড়াশোনার কতটা চাপ। ক্লাস 12-এ ফাইনাল এক্সাম দেবো আমি, তো মানে এইচএস দেবো আমি। তো এতটাই চাপ পড়াশোনার, কি আর বলবো। তো এর মধ্যে আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। মাঝখানে 3rd সেমিস্টারের রেজাল্ট বেরালো আর কি। তো রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। তো এবার দেখা যাক 4th সেমিস্টারটা কেমন হয়, ওটার জন্য মন দিয়ে এখন মানে পড়াশোনাটা করার চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, তো আজকে মনে হলো যে তো সকাল থেকে একটা ভিডিও শ্যুট করাই যায়, অনেক দিন ধরে করা হয় না। দেখো আমরা তো ফোন দেখে দেখে অনেকটাই সময় নষ্ট করি, তাই না? অনেকটাই সময়। আর আমার একটু চোখটা দেখবে এরকম এরকম লাগছে, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে। আর ওই দেখো, আমাদের বাড়ির পরিস্থিতি তোমরা জানোই যে বাইরে শুকায় না, মানে ওয়েদার মুন্ডু, মানে রোদ আসে না। তো ঘরে এইভাবে দিয়ে রাখতে হয়, জলটা ঝরে গেলে ঘরে এইভাবে দিয়ে রাখতে। 2-3 দিন হয়ে গেলে ওটা আছে, মনে হয় আজকে শুকিয়ে গেছে। আজকে ওটাকে তুলে নেব, ঠিক আছে? তো আশা করি প্রবলেম হবে না। আর আজকে হচ্ছে, এখন বাজে, আজকে বৃহস্পতিবার, বাজে এখন মানে সকাল 10টা 5-10 এরকম হবে। আর আমি একটু আগেই উঠেছি ঘুম থেকে, একটু আগে বলতে 8:30টার দিকে মানে উঠেছি। মা উঠালো, তো উঠে আগে বাজার গেছি, মায়ের পুজো সমস্ত জিনিসপত্র এনেছি। আর এই দেখো আমার এই জায়গাটাতে এই যে কাগজটা আছে, এই কাগজটার এই জায়গাটা একদম ছিঁড়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গাটা ছিঁড়ে গেছে, তো এই কাগজটা আমি মাঝে মাঝে পরিষ্কার করি। তো এবার আর না, কিছু কারণবশত করতে ইচ্ছে করছিল না, যে সবসময় পরিষ্কার করি, আর ভাবলাম করবো না। কিন্তু দেখলাম না, একবারে ছিঁড়ে গেছে, তো দেখলাম না, এই পরিষ্কার আমাকে করতেই হবে। তো এই দেখো এখানে কাগজ, ধূপকাঠি সব এনে রেখে দিয়েছি। আমারও দুটো জিনিস এখানকার দরকার ছিল আর কি, তো ওগুলোও আনলাম। আর হাত ধরে যাচ্ছে, অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি, হাতটা আমার ধরে যাচ্ছে। ওই দেখো একজন কিন্তু এখনও ঘুমাচ্ছে, 10টা বাজে। আসলে ওরও কদিন আগেই পরীক্ষা শেষ হলো আর কি, ওর সামনেই রেজাল্ট, তারপর নতুন ক্লাসে ভর্তি। তো ও এখন বেশ রিল্যাক্সে আছে আর কি, কিছু করার নেই। আর এই দেখো এখানে আর বিস্কুটটা আছে, তো আমি ভাবলাম মানে চা বিস্কুট খাবো। দিয়ে আমার হঠাৎ করে মনে হচ্ছে যে না, চা বিস্কুট খাবো না। আমি অনেক দিন আগে একটা হেলদি খাবার খাওয়া শিখেছিলাম, অনেক দিন আগে বলতে বেশ কিছুদিন আগে। তো ওই জন্য টক দই ফক দইও এনে রেখেছিলাম, সেটা হচ্ছে চিলা। তো মোটামুটি গাজর কুচি, অনেক রকম ভেজিটেবলস দিয়ে আমি ওটা বানাতাম। খুবই সামান্য একটু সস নিতাম, কারণ শুধু শুধু ঠিক আমি খেতে পারতাম না, মানে ভালো লাগে খেতে, একটুখানি সস, ঠিক আছে? ওই হেলদি খাবারের মানে আনহেলদি ওইটুকুই আর কি। আর খুব সামান্য তেল দিয়ে আমি ওটাকে বানাতাম। তো আজকে ভাবছি ওটা বানাবো, কিন্তু আজকে দুঃখের বিষয় হলো ঘরে টক দই নেই। টক দই ছাড়াই আমাকে বানাতে হবে। আমি গাজর টাজর সব বাজার থেকে একদিন এনেছিলাম, তো ওইগুলো আছে, ওইগুলো দিয়েই ভাবছি আজকে বানাই, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে বক বক করে আর সময়টা নষ্ট করবো না। তো চলো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে। তো দেখো বন্ধুরা, আমি চিলা বানাবো। আর আজকে কিন্তু আমি সুজির চিলা বানাচ্ছি, কারণ চিলাটা অনেক রকমের হয়, আটা দিয়েও হয়, বেসন দিয়ে হয়। যদিও আমি খুব সামান্য একটু বেসন মেশাবো, বুঝলে, মানে খুবই সামান্য বলতে পারো তোমরা। তো আমি সুজি দিয়ে যতবারই চিলা বানিয়েছি আগে, সেটা টক দই দিয়ে বানিয়েছি, কিন্তু আজকে ঘরে টক দই ছিল না। তো আমি ভাবলাম কেমন হবে না হবে, তাই খুবই সামান্য একটু বেসন আমি কিন্তু মিশিয়েছি। আর তারপর দেখো একটু নর্মাল টেম্পারেচারেরই জল, এটা মানে কোনো রকম গরম জল বা কিছু নয়। এটা আমি সুজিটা ভিজিয়ে রাখছি। তো ফার্স্টে তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু একটু পরে দেখবে এই যে ব্যাটারটা, মানে যেটা জল দিয়ে আমি মিশিয়ে রাখলাম, এটা একটু না অনেকটা ঘন হয়ে যাবে, মানে সুজি জলটা পুরোটাই টেনে নিবে আর কি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এখনই দিয়ে দিলাম, মানে যতটা লবণ দেওয়ার দরকার পুরোটাই এর মধ্যেই দিয়ে দিলাম আর কি। মানে আলাদা করে আর পরে লবণ ইউজ করিনি চিলাতে। আর লবণ কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এভাবেই এটাকে গুলিয়ে রেখে দিলাম আর কি। এটা মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো রাখলেই হবে। আর তারপর দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে এর মধ্যে গাজর।
মানে গাজরটা কুচলেও হতো, তবে আমি অত কুচি করতে পারি না, তাই আমি বড় গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিলাম। বেশ সুন্দর কিন্তু কুচো কুচো হয়ে গেল। তো তোমরা চাইলে কিন্তু একদম বাটার মতনও করে দিতে পারো বা বড় বড়ও করে রাখতে পারো, অসুবিধা কিছুই নেই। আমার ইচ্ছে হলো আমি আজকে গ্রেট করেই দিলাম আর কি। তো দেখো বন্ধুরা কেমন সুজিটা ভিজে গেছে তোমরা দেখতেই পেলে, আর কেমন গাঢ় হয়ে গেছিলো। এবার আমি ওই সামান্য একটু বেসন যেটা মানে দেবো তোমাদেরকে বলেছিলাম সেটাই দিলাম। আর এর মধ্যে লবণ তো আগেই দিয়ে দিয়েছি, তাই দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, কারণ কালারটা না আসলে আমার মনে হয় একটু হলুদ হলুদ হলে এটা বেশি ভালো হবে আর কি। তো সেই কারণে এর মধ্যে কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছি। আর তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, মানে গাজর গ্রেট করা সরি, তো এই সমস্ত কিছু দিয়ে দিলাম। আর তারপর দেখলাম এই জিনিসটা না অনেকটা শুকনো হয়ে আছে, মানে এতটা শুকনো থাকলে এটা কিন্তু হবে না। তো এর মধ্যে সামান্য হলেও জল অ্যাড করতে হবে। তো দেখো জল অ্যাড করে নিলাম। আর তারপরেই তোমরা এর বাইন্ডিংসটা দেখো ঠিক এরকম টাইপসের হবে আর কি। এতে করে চিলাটা যখন ভাজা হবে খুব ভালো করে কড়াই থেকে চিলাটা উঠে আসবে। তোমরা আমার ভিডিওতে দেখতেও পাবে যে চিলাটা কত সুন্দর উঠে যাচ্ছে আর কি। কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা কালো কড়াই, হ্যাঁ তাই রং কালো, তো প্লিজ কেউ কিছু ভেবো না। আর যেটা বলছিলাম এটা বসিয়ে দিয়েছি, আর এটা এখন গরম হচ্ছে। অল্প একটু তেল আগে থেকেই আছে, ঠিক আছে, দেখি এই তেলেই হয়ে যায় নাকি, কারণ এটা তো খুব কম তেল লাগে। আর এই যে এখানে ব্যাটারটা গুলি রেখেছি আর কি। তো দেখো ব্যাটারটা কিন্তু টেক্সচারটা ঠিক এরকম হবে, ঠিক আছে, এরকমই হয়। তো এর থেকে মনে হচ্ছে দুটো চিলা তো আরামসে হয়ে যাবে, মানে আমার খাওয়ার মতন। তো তোমরা চাইলে তো আরও কিছু সবজি অ্যাড করতেই পারো। তো আমি তো এখানে খালি গাজর আর পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচি অ্যাড করেছি, আর কিছু অ্যাড করিনি। বাঁধাকপি ছিল ঘরে, অ্যাড করা যেত, তবে এর মধ্যে আমার মনে হয় অল্প একটু ক্যাপসিকাম দিলে খারাপ হতো না, বা একটা ডিম ফেটিয়েও দেওয়া যেত, কিন্তু তাহলে মনে হয় চিলাটা আরও ভালো হতো, মানে উঠতো ভালোভাবে। তো আমি সেরকম কিছুই দিইনি, তোমরা দেখতেই পেলে আমি কি দিয়েছি না দিয়েছি। আর সামান্য একটু বেসন দিলাম, মানে খুবই সামান্য আর কি। তো এবার এটাকে ভাজতে হবে। আর এই যে কড়াই এখন গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিই, এই তেলেই হয়ে যাবে বুঝলে বন্ধুরা। আর আলাদা করে ভাবছি তেল দিব না, এর মধ্যে আরও তেল ছিল আমি সরিয়ে রেখেছি, তো আমি তো জানতাম না এটা দিয়ে হয়ে যাবে। তো এটাকে এখন দিচ্ছি, দেখে নাও, আমারও ভয় লাগছে। ব্যাস এটুকুই হোক বুঝলে, দাঁড়া ওটাকে রাখি। এই চামচটাকে দিয়েই একটু চারিদিকে সেট করে দিই। বাবা ছিটকাচ্ছে, কারণ আগে থেকে তেল ছিল তো ওই এটাতে মনে হয় ছিটকাচ্ছে বুঝলে। এটা মোটামুটি আমি খুব একটা বড় করব না, বড় করলেই আর উল্টাতে পারবো না, ছোটোই থাক, দেখা যাক উল্টাতে পারি নাকি। এটা অনেকক্ষণ হয়, মানে একটু সময় লাগে হতে, আস্তে আস্তে হয়তো গ্যাসটা কমিয়ে অনেকটাই সময় লাগে। দেখি কি হয়, কেমন হয়। একটুখানি চামচ দিয়ে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আর দেখতে হবে প্রত্যেকটা জায়গায় যেন সমান থাকে, যে জায়গায় মানে পাতলা থাকবে ওই জায়গাটাই উল্টানোর সময় টুকুস করে ভেঙে যাবে বুঝলে। আর এটাতে তো খুব একটা তেল খায় না, তাহলে আর হেলদি কী হলো, না এতে তো আরও তেল দেওয়া যেত, তাহলে তার কোনো সমস্যাই হতো না। কিন্তু তোমরা যদি খেতে চাও আর একটু তেল দিতে পারো, এর মধ্যে আগে থেকে তেল ছিল বলে আমি আর দিলাম না। এটা একটু বলতে পারো ডিমের অমলেটের মতো হয়, মানে অনেকটা, কিন্তু এর মধ্যে একটা ডিম ফেটে দিলে কি হতো, এটা উঠতো ভালোভাবে, এটা ঠিক। তো মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে। এই যে এই ব্যাটারটা বেঁচে গেল, এটাতে আরেকটা হবে, তো একটা খেলেই মোটামুটি পেট ভরে যায় বুঝলে। এটাকে একটু মুছে নিতে হবে, দেখি উঠে নাকি। উঠবে মনে হচ্ছে বুঝলে বন্ধুরা, দেখো উঠে যাচ্ছে কিন্তু এটা আরও একটু হবে, মানে আমাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে এটা, তাহলে সুন্দর উঠে যাবে। বেশি না, সামান্য। এই যে এই জায়গাগুলো যেমন দেখো শুকিয়ে গেছে, এই জায়গাটা অতটা শুকায়নি কারণ এই জায়গাটা মোটা আছে। একটু ঢাকা দিবে, 2 মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার মনে হয়ে গেছে বুঝলে বন্ধুরা। আশা করি উল্টেও যাবে। হ্যাঁ দেখছো, একটু ঢাকা দিয়েছিলাম, দেখো কত সুন্দরভাবে উল্টে গেল, দেখলে।
একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, মানে অত আগে থেকে উল্টানোর চেষ্টা করলে কিন্তু ভেঙে যাবে। মা শঙ্খ বাজাচ্ছে। তো আমার মা ওদিকে শঙ্খ বাজাচ্ছে, বৃহস্পতিবারে পুজো করছে, সেই আওয়াজই তোমরা পাচ্ছ আর আশা করি। আর এটাকে কি বলতো, খুব বেশি পাতলাও করতে হয় না। যদি খুব বেশি পাতলা করে দেওয়া তাও উল্টাতে গেলে ভেঙে যাবে। আবার মানে খুব আগে যদি তোমরা ভাবো উল্টে নেব তাহলেও ভেঙে যাবে। এটাকে মোটামুটি একটা মিনিমাম একটা মানে লেন্থ রাখতে হয় আর কি, তারপর এটাকে উল্টাতে হয়। আর একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিতে হয়, তাহলে এটা খুব ভালো হয়, বুঝতে পারলে? তাহলে কিন্তু ভাঙা টাঙার ভয় থাকে না। সুজির তো আমার মনে হয় উঠে যায়, আটারটা উঠাতে আমার মনে হয় একটু সমস্যা হয়। তাও ওটাও যদি একটু ভালোভাবে করা যায় তাও কিন্তু সমস্যা হয় না, ওটাও মোটামুটি আমি পারি। তো একদিন হয়তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এটা কত সুন্দর হলো, তাই না? তো ক্যামেরায় কতটা ভালো তোমরা বুঝতে পারছো জানি না, তবে সামনে সামনে কিন্তু খুব ভালো লাগছে। আর একদম মিনিমাম তেলে, ঠিক আছে, একদম মিনিমাম তেলে। তো চলো বন্ধুরা, এইভাবে আরেকটা বানিয়ে নিই, যে তারপর খাবো। দেখো বন্ধুরা, আমি সকালকার ব্রেকফাস্ট নিয়ে কিন্তু বসে পড়েছি। আর এখানে দেখো খুব সামান্য সস, আমি জানি এতেও প্রচুর ক্ষতি হয়, তো এটুকু আমাকে মানে খেতেই হবে, বুঝলে তো? আর এই দেখো চিলাগুলো পরেরটা, এই যে এটা পরেরটা, এটা দেখো আরও ভালো হলো, কি সুন্দর না? একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে এটা হচ্ছে উল্টো পিঠ, ঠিক আছে? একদম তেল কিন্তু খুব কম, খুবই কম বলতে পারো। এইভাবেই করেছি। আর এই যে এটাও তাই, এটাও খুব সুন্দর হয়েছে। এটা আমি একটু টেস্ট করে দেখেছি, খুব ভালো হয়েছে খেতে, বুঝলে? তো এই যে আজকে খাচ্ছে। পুচু একটু খা। কি রে ও পুচু, পুচু ওই একটু খা। ও দেখছো খাবে না, মানে হেলদি খাবার কিছু কিন্তু খেতে শিখেনি। তো চলো আমি এটা দিয়ে ব্রেকফাস্টটা আজকে সেরে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আমার বোনের জন্য বানিয়েছি চা আর বিস্কুট, যেহেতু ও তো দেখলেই চিল্লা খেলো না, চিল্লা বলছি, সরি ও হাসছে। চিল চিল ই মা, দেখো বন্ধুরা। তো তো ও তো চিল্লা খেলো না, তো ওর জন্য চা বানিয়ে দিয়েছি, মিষ্টি করে চা, ও মিষ্টি করে চা খেতে খুব ভালোবাসে। আর এই যে দুটো বিস্কুট দিয়েছি, ওই দুটো বিস্কুট আর চা এখন খেয়ে নেবে, ঠিক আছে? এটাই বলতে পারো সকালকার ব্রেকফাস্ট। আর এই যে মুখ লুকাচ্ছে, ঠিক আছে? এই যে চলো। তো আমার তোমাদের সাথে ব্লগ করার চক্করে, চিল্লা বানানোর চক্করে, চা বানানোর চক্করে, বাজার যাওয়ার চক্করে, সমস্ত কিছু চক্করে আমার পড়তে বসতে দেরি হয়ে যাচ্ছে। আমি যদি চাইতাম 10টা থেকে পড়তে বসে যেতাম। এখন কটা বাজে? এখন বাজে 11টা 7, মানে 1 ঘন্টা 10 মিনিট লেট আমি পড়তে বসতে। তো যাই হোক, বসে যাবো। আর এই দেখো বিছনার অবস্থা খুবই করুণ অবস্থা, মহারানী ঘুমাচ্ছে। তোমরা চাটা খেয়ে উদ্ধার করে আমাকে বিছনাটা গুছাতে হবে, বলো তো? তুই চাটা খেয়ে উদ্ধার কর, দিয়ে আমি বিছনাটা গুছাবো। ওইদিকে আবার আমার বাসন আছে, ওগুলো মাজতে হবে। ওই চিল্লা খেলাম, ওগুলো আমি আগেই মেজে দিয়েছি, ঠিক আছে? তো এই যে চা বানানোর বাটি, এটা থাক, বলো মা মেজে নেবে। বকবে আমাকে, বকবে, দেখি জিজ্ঞেস করি। মা, ও মা, তুই আমার সাথে যা ব্যবহার করেছিস, এরপর থেকে আমি কোনোদিন, তুই কি ভেবেছি আমি তোকে চা বানিয়ে দিব? তোর মনে হয়? এই মা আমাকে দেখছো কোথায় নিয়ে যাচ্ছে? যারা পাহাড়ে দিবি তা তুই মশা পড়ে যাবে। তো তুই কোথায় যাবি? ব্রাশ করিস নি? ইয়ে মা, সত্য ভাল লাগে না, কি বাজে মেয়ে হয়েছে। কি হয়েছে, আমার অসুবিধা হচ্ছে চোখে। ও আচ্ছা, এই ক্যাসেট। আচ্ছা 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 আচ্ছা। তো ওটা দাদুর দিয়ে আমাকে শেষ বলবো না। আরে বাবা গো, তুই আমাকে একটু ভেঙে দিবি জানিস তো। যা ব্রাশটা কর গা তাড়াতাড়ি, ওর কাজ আছে মেলা। আশ্চর্য। তো যাই হোক, তো এটা দাদুর দিয়ে আমাকে মানে আমাকে শেষ কিনা বলতে পারবো না, মেবি শেষ না, প্রচুর উপহার দিয়েছে। ওই উপহার,
ওগুলো উপহার না ভালোবাসা সেগুলো তো মানে ইয়ে করে বলতে পারবো না। তবে এইটা যেটা দিয়েছে এটা কিন্তু অনেক দিন আগেকার, মানে আমার তখনও খুব মাথা যন্ত্রণা করতো, মনে হয় মেবি আমি 8-9-এ পড়ি কি তারও কম, না না 8-9-এ আমি ভুল বলছি, 5-6-এ পড়ি তখনকার, ঠিক আছে 5-6-এই পড়তাম, আমার স্পষ্ট মনে আছে। না আমার স্পষ্ট, না 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 6-এ, কারণ আমার ক্লাস টিচার ছিল রমা ম্যাম, তো রমা ম্যাম আমাকে জিজ্ঞেস করেছিল চশমার পাওয়ার কত, তো ওইটা থেকে আমার মনে আছে যে এটা 5-6-এরও আগে বা 5-6-এ পড়ি তখনই, 6-এ পড়ি তখনই, এটা আমি একদম গ্যারেন্টি। তো তখন এটা আমাকে দাদু দিয়েছিল আর কি, চোখ দেখাতে গিয়েছিলাম, দিয়ে খুবই সামান্য খুবই অল্প পাওয়ার দিয়েছিল, তো তারপর এটা দাদু আমাকে বানিয়ে দিয়েছিল। তো এই চশমার ফ্রেমটা আমার খুব পছন্দ, কিন্তু আমার মনে হচ্ছে এখন পাওয়ার লাগবে, আমার চোখে দেখতে খুব সমস্যা হচ্ছে। মানে একটা জিনিস, আমি দূরে হয়তো ম্যাম আছেন, তো আমি হয়তো বেঞ্চে মাঝখানে বেঞ্চে বসে আছি, আমি অনেকক্ষণ ধরে তাকালে আমার ম্যামের মুখটা পুরো আবছা হয়ে যাচ্ছে আমার চোখের সামনে। তো এইগুলো সমস্যা। সারাদিন তোমরা তো জানো যে আমাদের বাড়িতে সারাদিনই লাইট জ্বেলেই থাকতে হয়, এই লাইটে থাকতে থাকতে তো মাথাটা চোখটা আমার যেন একদম মানে খারাপ করছে যাকে বলে, আর চোখটা প্রচণ্ড ব্যথা করছে, তো খুব সমস্যা হচ্ছে, আর পড়াশোনারও চাপটা তোমরা জানো। তো ভাবলাম ঠিক আছে, এখনই তো আর ডাক্তার দেখাতে যাওয়া হচ্ছে না, তো এখন ভাবলাম যে চশমাটা পরে থাকি, আর চশমাটা পরে থাকলে একটু মনে হচ্ছে ভালো লাগছে, যথেষ্ট ভালো লাগছে আর কি, ওই জন্য চশমাটা পরে আছি। কালকেও পড়েছিলাম, রাতের বেলাতে কিন্তু অনেকটা ভালো ছিলাম, তো মনে হচ্ছে আর একটু পাওয়ার হয়তো লাগবে, তো দেখি এর মধ্যে যদি পারি ডাক্তার দেখাতে যাবো কি যাবো না। তো দেখো এখনও পাহারা দিচ্ছি, এখনও মহারানী এলেন না, আমাকে বিছনাটা তুলতে হবে, কত কাজ বলো তো, দিয়ে তারপর পড়তে বসতে হবে, ভাবছি পড়তে বসবো না, ভাবছি এই সব কাজ টাজ করে একবারে স্নান করে নেব। 11টা তো বেজে গেছে, তাহলে স্নান করতে করতে ধরো 12টা মেবি 12:30, তো আমি তাহলে যদি 1টা থেকেও পড়তে বসি আমার কিন্তু পড়াটা টানা হবে, যেহেতু আমার আজকে কোথাও প্রাইভেট নেই, আমি প্রাইভেট খুব কম জনের কাছে যাই বলতে পারো, তো যেখানেই যাই না কেন আজকে আমার নেই, তো আজকে নেই, ওই জন্য আজকে যেহেতু সারাটা দিন পাবো, তো অনেকটা সময় ধরে আমি পড়ে নিতে পারবো। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে বানালাম, মোটামুটি ব্লগ বানানোও কিন্তু হয়ে গেছে, কারণ আজকে আর সারাদিনে এমন কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই, আর মা ওইদিকে পুজো দিচ্ছে যেটা তোমাদেরকে একটু দেখাবো, এই হলো ব্যাপার। তো ব্লগটাও করা হয়ে গেছে, ব্লগ নিয়েও চাপ নেই, কারণ আর সারাদিন আমি করতেও পারবো না কিছু, তো এই আর কি, এইটুকুই তোমাদেরকে বলার ছিল। আর এই যে এখনো চা খেলেন না, কি হলো? আমার চশমা পরে থাকলে আমাকে এইভাবে দেখে, ঠিক আছে? আর ওই যে আমার মা কিন্তু এদিকে ধূপকাঠি দেখাচ্ছে, উফ কি এটা, নে 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 তাড়াতাড়ি খেয়ে নে, একটা কথা দাঁড়িয়ে আছে ওইখানে। আমি স্নান করে চলে এসেছি, তো এসেই যেটা করেছি এই দেখো, এই জায়গাটা আমি তোমাদেরকে বলেছিলাম ব্যাক ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে, তো অত বুঝতে পারবো না, ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, দেখো এই জায়গাটা, এর ধূপকাঠিটা জ্বালিয়েছিলাম তখন ভিডিওটা করতে হতো, তো ওটা ভুলে গেছে, তো দেখো এই জায়গাটা, আর এই দেখো এই পেপারটা খুব সুন্দর না দেখতে, দেখো কাজগুলো খুব সুন্দর, এই কাজটা আমার খুব ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানিও জায়গাটা কেমন লাগছে। আর আমি তোমাদের সঙ্গে কথা বলবো বলে ঘরে 2টো লাইট একসাথে জ্বালিয়ে দিয়েছি, আর এবার আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে বড়া, ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া রেসিপি, বড়াগুলো আপাতত এটাই তুলিস, হ্যাঁ ঠিক আছে। তো এই বড়া রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো নয়তো, তো মাঝখানে একদিন বানিয়েছিলাম, হেভি হয়েছিল, কিন্তু সেদিন ডিম দিইনি আর পেঁয়াজটা দিইনি, মানে ডিম পেঁয়াজ একসাথে করে দিইনি, খালি বাঁধাকপি বানিয়েছিলাম, ওর মধ্যে একটা আলু প্লেট করে দিয়েছিলাম, ভালো হয়েছিল, এগুলোকে উল্টাতে হবে। তার ব্যাক ক্যামেরা একটু দেখে, এই দেখো এখানে বড়া ভাজা চলছে, আর এখানে কালকের একটু শাক ছিল অল্প, ওটা গরম চলছে, এই যে এটা, এগুলো হয়ে গেছে, এই বড়াগুলো তুলে নিব।
ঠিক আছে, ফোনটাকে রেখে আসবো, দিয়ে তুলবো। দেখো, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে, ফোনটা নড়াচ্ছে এই মেয়েটা, ঠিক আছে, তোমরা দেখে রাখো ভালো করে। তো এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, ঠিক আছে, এখানে রয়েছে কালকেকার একটু ডাল ছিল সেটা, আর এই যে এখানকার পকোড়া, উফ দারুণ হয়েছে খেতে। আমি একটু টেস্ট করে দেখেছি একটা, ঠিক আছে, একটাও না, একটু একটু করে। যাই হোক, আর এই ভাতটা আমি কি করব দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যে তেল আর লবণ, ঠিক আছে, নিচে ভাতটা দিয়েছে তো উপর দিয়ে ঢাকা পড়ে গেছে। তো এটা দিয়ে কিছুটা ভাত মাখবো, মেখে বড়া দিয়ে খাবো, ঠিক আছে, একবারে হেভি লাগবে কিন্তু। আর এই যে এখানে ইনিও খাচ্ছে আর কি, ইনার বড়াটা দেখো, এতগুলো বড়া, আমার তো 3টে, তোর তো দেখ কতগুলো, দেখ। জানাই টাটা, বাই বাই।